সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকেই জানাচ্ছি ষান্মাসিক সমষ্টি মূল্যায়ন 2024 শ্রেণী অষ্টমের বিষয় বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে তোমাদের বাংলা প্রশ্নটি জেনে গিয়েছো। তো আমরা এটার একটা নমুনা উত্তর তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে প্রশ্নে বলা হয়েছে তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত, চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা এবং মতামতের প্রকাশ সুযোগ থাকবেই। একই দিনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা অঙ্কন আহ্বান করা হচ্ছে। তো এখানে কাজ ক অর্থাৎ প্রথম কাজ যেটা রয়েছে সেখানে বলা হচ্ছে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। কাজ কয়ে দুইটা অংশ রয়েছে, 1 এবং 2। 1 নম্বর অংশে বলা হচ্ছে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনে কেন্দ্র করে পাশের সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো, এরপর খাতায় লেখো। এখানে বলা হয়েছে তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে এবং যোগাযোগের মাধ্যম বা উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। কাজগুলো করতে গিয়ে কোনো বিষয় তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের জন্য এখানে নমুনা উত্তর তৈরি করে রেখেছি। চলো সেই নমুনা উত্তরগুলো দেখি। তো কাজ কয়ে বলা ছিল আমাদের দুইটা অংশ। উত্তর 1 অর্থাৎ প্রথম অংশে বলা হয়েছে যে আমার বিদ্যালয়ে বিভিন্ন সমস্যাগুলো নিচে দেখানো হলো। 1, আমার বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে বইয়ের অভাব। 2, বিদ্যালয়ে কম্পিউটার লাগে উন্নত মানের, যেখানে আমাদের কম্পিউটারের প্রয়োজন। এরপর বলা হয়েছে বিদ্যালয়ে খেলার মাঠে সংস্কার করা উচিত। এরপরে আমরা যে উত্তরটি লিখেছি সেটি বিদ্যালয়ে কোনো রিডিং ক্লাব নেই। এরপরে আমরা 5 নম্বরে লিখেছি বিদ্যালয়ে কোনো বিজ্ঞান ল্যাব নেই। অর্থাৎ আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানে লিখেছি। এরপরে সমস্যাগুলো নিয়ে যাদের সাথে আমরা যোগাযোগ করব, কার সাথে আমরা যোগাযোগ করতে পারি? প্রথমত আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে যোগাযোগ করতে পারি। এছাড়া বিদ্যালয়ে যে ব্যক্তি সকল কাজে নিয়োজিত আছে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যোগাযোগের মাধ্যম এবং উপকরণে যা হবে, অর্থাৎ তোমাদের এখানে নির্দেশনার মধ্যে যা বলা রয়েছে সেগুলো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আমরা মাধ্যম এবং উপকরণগুলো কি হতে পারে। মাধ্যম এবং উপকরণ হিসাবে আমরা লিখেছি প্রথমে মৌখিক যোগাযোগ, অর্থাৎ উপকরণ সরাসরি কথা বলা, মোবাইলের মাধ্যমে কথা বলা, এগুলো প্রথম মাধ্যম অর্থাৎ মৌখিক যোগাযোগ। এরপর দ্বিতীয় মাধ্যম যাকে বলা লিখিত যোগাযোগ, অর্থাৎ উপকরণের আবেদন বা চিঠি, দেয়াল পত্রিকা ইত্যাদির মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের কাজ 1 বা কাজ ক এর উত্তর, নমুনা সমাধান। এরপরে তোমরা 2 নম্বর যে অংশটি রয়েছে বলা হয়েছে তালিকা থেকে একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। নমুনা দুটি, একটি হবে মৌখিক যোগাযোগ আর একটি লিখিত। ইতিমধ্যে আমরা কিন্তু উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা তোমাদের কাজ নম্বর 2 এ চলে যাব। কাজ নম্বর 2 তোমরা এখানে দেখতে পারতেছো, অর্থাৎ কাজ খ, দেয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা এবং নমুনাগুলো অনুসরণ করো। অর্থাৎ কাজ খ অর্থাৎ 2 নম্বর কাজ বা কাজ খ যেটা রয়েছে সেখানে তোমাদেরকে দেয়াল পত্রিকার রচনা তৈরি করতে বলা হচ্ছে। এখানে ধাপগুলো 1, কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেবে কে কোন ধরনের রচনা করবে। তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনা অর্থাৎ নির্দেশনা দেওয়া রয়েছে। চলো আমরা তাহলে দেখি আমরা কিভাবে কাজটি করব। কাজটি নিচে কয়েক ধরনের নমুনা দেওয়া হলো, যেমন বিবরণমূলক লেখা, বিশ্লেষণমূলক, তথ্যমূলক এবং কল্পনা নির্ভর। তো আমরা মূলত এখানে বিবরণমূলক লেখা অর্থাৎ বিদ্যালয় নিয়ে আমরা বিবরণমূলক লেখাটি উপস্থাপন করব। তো আমাদের বিবরণমূলক রচনায় আমরা শিরোনাম নিয়েছি আমাদের বিদ্যালয়ের পাঠাগার। অর্থাৎ আমরা এখন বিবরণমূলক রচনাটা তৈরি করতে যাচ্ছি। আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি জ্ঞান অর্জনের একটি প্রাণকেন্দ্র। পাঠাগারের মূল কক্ষটি প্রশস্ত এবং সুশৃঙ্খল। এখানে বিভিন্ন বিষয়ে শত শত বই রয়েছে। পাঠাগারে ঢোকার সাথে সাথেই চোখে পড়ে সাজানো বইয়ের তাকগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিবরণমূলক রচনা লেখার জন্য যে
শব্দগুলো বা হচ্ছে যে বাক্যগুলো আমরা ইউজ করেছি তোমরা ভালো করে শুনলে অবশ্যই পারবে। বইগুলো বিষয়ভিত্তিক শ্রেণীবদ্ধ করা হয়েছে, যেমন বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, ভূগোল ইত্যাদি। পাঠাগারের প্রত্যেকটি বই শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহায়ক। পাঠাগারে পড়াশোনার জন্য আরামদায়ক আসন এবং টেবিলের ব্যবস্থা রয়েছে। প্রতিটি টেবিলে একটি ল্যাম্প রয়েছে যা পড়াশোনার জন্য যথাযথ আলোর ব্যবস্থা করে। পাঠাগারে ছোট ছোট কম্পিউটার রয়েছে যেগুলো শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা দেয়। এছাড়া এখানে নিরিবিলি পরিবেশে শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা বিবরণমূলক রচনায় পরে যে অংশটা আমরা লিখেছি সেটি হচ্ছে, পাঠাগারে একদিকে একটি পড়ার ঘর রয়েছে যেখানে শিক্ষার্থীরা দলগতভাবে পড়াশোনা করতে পারে। এখানে নিয়মিত নতুন বই আসে এবং পাঠাগারিক আমাদেরকে সাহায্য করে। প্রয়োজনীয় বই খুঁজে নিয়মিত পাঠ্যচক্র সম্পন্ন করা হয় এবং এখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় যা শিক্ষার্থীদের পাঠে একটি বিশেষ অবদান রাখে। এছাড়াও এখানে পাঠাগারে একটি বিশেষ কোণ রয়েছে যেখানে ছোটদের জন্য রঙিন ছবি এবং গল্পের বই রাখা আছে। এই কোণটি ছোট শিক্ষার্থীদের জন্য বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করে। পাঠাগারের চারপাশে সুন্দর সাজসজ্জা এবং প্রয়োজনীয় তথ্যসমূহ টাঙিয়ে রাখা হয়েছে যা পাঠাগারকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আমাদের বিদ্যালয় পাঠাগারটি শিক্ষার্থীদের মধ্যে পাঠ অভ্যাস গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে। এটি আমাদের বিদ্যালয়ের অন্যতম সেরা সুবিধা। শিক্ষার্থীরা জ্ঞান অর্জন অনুপ্রাণিত করে এবং তাদের শিক্ষা জীবনকে সমৃদ্ধ করে তোলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে যে বিষয়টি বুঝতে পেরেছো যে অর্থাৎ আমাদের কাজ ক্ষয়ে এখানে আমাদেরকে একটা রচনা তৈরি করতে হয়েছিল বা দেয়াল পত্রিকা রচনা তৈরি করতে হয়েছিল, যা আমরা ইতিমধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন বলা হচ্ছে উপরে যে কোনো এক ধরনের বেছে নিয়ে বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দ, আমরা এখানে প্রায় 400 শব্দের মতো ইউজ করেছি। তো এখানে বলা হচ্ছে রচনাটি লেখার পর একটি বিবৃতিমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, অর্থাৎ এর পিছনের যুক্তি, অর্থাৎ আমরা যে উত্তরটি লিখেছি এটার পিছনের যুক্তি কি, রচনাটি কেন হচ্ছে যুক্তিমূলক, যেহেতু আমরা এটাকে বলেছি এটি একটি বিবৃতিমূলক রচনা। তো আমাদের যুক্তি হচ্ছে এই রচনাটি একটি বিবৃতিমূলক লেখা, কারণ এখানে বিদ্যালয় পাঠাগারে স্থাপনের বিভিন্ন সুবিধা ও পরিবেশ সম্পর্কে বিষয় বিবরণ দেওয়া আছে। পাঠাগারে বিভিন্ন দিকের বর্ণনা দিয়ে শিক্ষার্থীদের মধ্যে গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কাজ ক এবং কাজ খ তোমাদের সামনে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ তোমাদের বাকি যে কাজগুলো আছে আমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে প্রকাশ করতে যাচ্ছি। তো দেরি না করে তোমরা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।